ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি একদম সিম্পল, কচু আলুর দম। এই কচু আলুর দম খেতে খুব টেস্টি হয় এবং কচু সিজনে কচু খেলাম না তো কী খেলাম। তো যাই হোক, প্রথমে কচু আলু একই রকম গোল গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কচু আলুটা মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে কচু আলুগুলো দিয়ে দিলাম। দেখুন, আজকে ভাজার জন্য আমি লোহার কড়াই ব্যবহার করেছি। এই লোহার কড়াইয়ে কোনো কিছু ভাজাভুজি করলে একদম ভাজা লেগে যায় না। আমার তো খুবই ভালো লাগে, আপনারাও পারলে একটা করে কিনে নেবেন। দেখুন, ভাজা হয়ে গেছে। ভাজাগুলো এবার তুলে নিচ্ছি। এবার কড়াইটা ট্রান্সফার করে নিলাম। কড়াইয়ে সরষের তেল দিয়ে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। তার সঙ্গে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস। এই টমেটো কেচাপ দিয়ে মাঝে মাঝে রান্না করে দেখবেন, রান্নার কিন্তু একটু আলাদা টেস্ট হয়। এবার একটু জল দিয়ে দিলাম। তারপর শুকনো মশলার মধ্যে লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সব পরিমাণ মতো অল্প অল্প করে, আর জাস্ট 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা শুকিয়ে শুকিয়ে গেছে। একটু জল দিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ। কচুটা আমি কিন্তু কষিয়ে নেব মশলার সাথে। যখন কষাতে কষাতে প্রায় শুকনো হয়ে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবেন কচু আলু সেদ্ধর জন্য। এই কচুটা খুবই ভালো ছিল, খুব সহজে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে মাঝে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। দেখুন, কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু দিয়ে দেব 1 চামচ মতো ঘি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো একটু চিনি। চিনিটা অপশনাল, যদি না খান তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নিলাম কচু আলুর দম। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।